হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরো একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে কলকাতা ফুটবল লিগ, ডুরান্ড কাপ, আই লিগ, আইএসএল এবং ভারতের জাতীয় দল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করব কলকাতা ফুটবল লিগের আপডেট দিয়ে। কলকাতা ফুটবল লিগে আজ 4টা ম্যাচ ছিল, যেখানে জর্জ টেলিগ্রাফ 1-0 গোলে পরাজিত করেছে কলকাতা পুলিশকে। রেনবো অ্যাথলেটিক ক্লাব এবং রেলওয়ে এফসির মধ্যে ম্যাচটা গোলশূন্য ভাবে ড্র হয়েছে। ক্যালকাটা কাস্টমস 3-1 গোলে পরাজিত করেছে পিয়ারলেসকে। কালীঘাট স্পোর্টস লাভার্স এবং পুলিশ অ্যাথলেটিক ক্লাবের মধ্যে ম্যাচটাই কালীঘাট স্পোর্টস লাভার্স পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে 2-0 গোলে পরাজিত করেছে। এরপর যদি যাই আই লিগের আপডেটে, তাহলে আই লিগের অন্যতম শক্তিশালী দল গোকুলাম কেরালা এফসি 27 বছর বয়সী কলম্বিয়ান সেন্টার ব্যাক হোজে লুইস মোরেনোকে কিন্তু 2 বছরের চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে। খেলোয়াড়টি কিন্তু কলম্বিয়া এবং ভেনেজুয়েলার টপ ডিভিশনে খেলেছেন, সেখান থেকেই তিনি কিন্তু যোগদান করতে চলেছেন গোকুলাম কেরালা এফসিতে। এরপর চলে আসবো আইএসএল এর আপডেট নিয়ে। প্রথমেই কথা বলবো ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে। ইস্টবেঙ্গল ক্লাবে ফিরলেন দেবজিৎ মজুমদার। হ্যাঁ, অনেকদিন আগেই তোমাদের জানানো হয়েছিল ইস্টবেঙ্গলে আসতে চলেছেন দেবজিৎ মজুমদার। ডিল ডান হয়ে গিয়েছিল। আজ তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে চলে এসছে। 36 বছর বয়সী এই বাঙালি গোলরক্ষক 2 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সাইন করেছেন। এরপর যদি চলে যাই মোহনবাগান সুপার জায়ান্টের আপডেটে, তাহলে মোহনবাগান সুপার জায়ান্টের তারকা খেলোয়াড় সমর্থকদের নয়নের মণি দিমিত্রি পেত্রাতোস, তার সঙ্গে কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, যার অফিসিয়াল কনফার্মেশনও মোহনবাগানের তরফ থেকে চলে এসছে। এটা কিন্তু সকলেরই জানাই ছিল। গত সিজনের বিদেশিদের মধ্যে মাত্র 2জনকেই মোহনবাগান সুপার জায়ান্ট রাখতে চলেছে, এইরকমই আপডেট ছিল। তার মধ্যে একজন হলেন ফ্যান ফেভারিট দিমিত্রি পেত্রাতস এবং অস্ট্রেলীয় জেসন কামিংস। পাশাপাশি এখন শোনা যাচ্ছে গত সিজনের থেকে আর্মান্দো সাদিকুকেও রেখে দিতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। তাছাড়া ইতিমধ্যেই মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু চূড়ান্ত করে ফেলেছে 3জন খেলোয়াড়কে। একজন স্পেনীয় ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ, তাছাড়াও কালকেই কিন্তু চূড়ান্ত করেছে অস্ট্রেলীয় ডিফেন্ডার টম আলড্রেডকে এবং এর পাশাপাশি অস্ট্রেলীয় এ লিগের সর্বকালীন সর্বোচ্চ গোল স্কোরার জেমি ম্যাকলারেনকে। এরপর চলে আসবো ভারতের জাতীয় দলের আপডেট নিয়ে। ভারতের জাতীয় দল অক্টোবরের ফিফা উইন্ডোতে একটা ত্রিদেশীয় ফ্রেন্ডলি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। টুর্নামেন্টটা হবে ভিয়েতনামে, যেখানে ভারত, ভিয়েতনাম এবং লেবানন অংশগ্রহণ করবে, যা আজকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে। বর্তমানে এই দুটো দেশেই কিন্তু ভারতের থেকে ফিফা র্যাঙ্কিং এ এগিয়ে রয়েছে। ভিয়েতনামের বর্তমান ফিফা র্যাঙ্কিং 116, অন্যদিকে লেবাননের ফিফা র্যাঙ্কিং 117 এবং ভারতের ফিফা র্যাঙ্কিং 124। ভারত প্রথম ম্যাচ খেলবে 9 অক্টোবর ভিয়েতনামের বিরুদ্ধে এবং এরপর ভারত দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে লেবাননের। এই ম্যাচটা হবে 12 অক্টোবর। এরপর চলে আসবো সোজাসুজি ডুরান্ড কাপের আপডেট নিয়ে। ডুরান্ড কাপে কিন্তু একই গ্রুপে পড়তে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী, গতবারের দুই ফাইনালিস্ট মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্ট বেঙ্গল। গ্রুপ এ তে এই দুটো দল থাকছে এবং এর পাশাপাশি থাকতে চলেছে ডাউনটাউন ক্লাব এবং ইন্ডিয়ান এয়ারফোর্স। এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসে। এরই পাশাপাশি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে ডার্বি ম্যাচের সম্ভাব্য তারিখও কিন্তু উঠে এসছে। সম্ভাব্য তারিখ হিসেবে 18 আগস্ট কথা বলা হচ্ছে। এই দিনেই কিন্তু এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হতে পারে, এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।